মধ্যবিত্তদের জন্য সঞ্চয়পত্রে বিনিয়োগ একটি ভালো উপায়, তবে বুঝে শুনে পরিকল্পনা করে সঞ্চয়পত্রে বিনিয়োগ করা উচিত। সুদের হার বেশি হলেই সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন, এ বিষয়টি ঠিক নয়। সার্বিকভাবে নিজের প্রয়োজন, সময়, কর হার ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভেবে সঞ্চয়পত্রে বিনিয়োগ করা উচিত। আজকের ভিডিওতে আমরা সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে 10টি এমন গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব, যা আপনাদেরকে সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে উপকারী হবে বলে মনে করছি। চলুন তাহলে শুরু করা যাক। দ্রুত টাকা তুলতে চাইলেই সঞ্চয়পত্র নয়। প্রথমেই আপনাকে ভাবতে হবে আপনি কতদিনের জন্য টাকা বিনিয়োগ করতে চান। সঞ্চয়পত্রের মেয়াদ সাধারণত ৩ বছর এবং ৫ বছরের জন্য হয়। আপনি যদি দ্রুত টাকা তুলে ফেলতে চান বা কিংবা আপনার প্রয়োজন হয়, তবে সঞ্চয়পত্র আপনার বিনিয়োগের জন্য উপযুক্ত নয়। কারণ নির্দিষ্ট সময়ের আগে সঞ্চয়পত্র ভেঙে ফেললে মুনাফার পরিমাণ কমে যায়। ৭.৫ লাখ টাকার বেশি হলে মুনাফা কমে যায়। বর্তমানে বাংলাদেশের সঞ্চয়পত্রের মুনাফার হার বিনিয়োগ ও মেয়াদ ভেদে ১১ থেকে ১২% মধ্যে রয়েছে। ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগ ধাপে ধাপে সুদের হার কমে যেতে পারে। অন্যদিকে আপনি যে মুনাফা পাবেন তার উপরে ১০% হারে উৎসে কর কাটা হয়। যদি আপনার কর শনাক্তকরণ নাম্বার না থাকে, তাহলে এই উৎসে কর কাটার হার হবে ১৫%। এছাড়া ৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে কোনো উৎস কর কাটা হয় না। সঞ্চয়পত্রের মুনাফা খেয়ে ফেলতে পারে উচ্চ মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি কখনোই সঞ্চয়পত্রের জন্য ভালো নয়। বর্তমানে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। ১ বছর ধরে গড়ে মূল্যস্ফীতি ১০% বেশি আছে। সঞ্চয়পত্র কিনে যে মুনাফা পাওয়া যাবে, এই উচ্চ মূল্যস্ফীতির সময়ে খুব বেশি লাভবান হওয়া সম্ভব নয়। তাই সঞ্চয়পত্র কেনার আগে মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় সঞ্চয়পত্র কত টাকা পর্যন্ত কেনা যায়? আপনি চাইলেই কোটি কোটি টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন না। একজন ব্যক্তি সর্বোচ্চ নির্দিষ্ট পরিমাণ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন। যেমন পরিবার সঞ্চয়পত্র সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকা, এটি শুধুমাত্র নারীদের জন্য। ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র সর্বোচ্চ ৩০ লাখ টাকা এবং যৌথ নামে ৬০ লাখ টাকা কিনতে পারবেন। পেনশনার সঞ্চয়পত্র সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা, যদিও এটি শুধুমাত্র সরকারি অবসরপ্রাপ্তদের জন্য। ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সর্বোচ্চ ৩০ লাখ টাকা এবং যৌথ নামে ৬০ লাখ টাকা কিনতে পারবে। তারা এই সঞ্চয়পত্র কিনতে পারবে। বাংলাদেশী নাগরিক, অভিবাসী বাংলাদেশী, নির্দিষ্ট শর্তে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। এছাড়াও বিদেশে অবস্থানরত প্রবাসীরাও নির্ধারিত নিয়মে সঞ্চয়পত্র কিনতে পারে। মনে রাখবেন, পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র নারীরা ৫ ধরনের কাগজপত্র প্রস্তুত রাখুন। সঞ্চয়পত্র কিনতে হলে ৫ ধরনের কাগজপত্র প্রয়োজন হয়। এগুলি হলো জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক হিসাব নাম্বার, টিআইএন সার্টিফিকেট যদি থাকে, অর্থের উৎসের প্রমাণ, আয়কর বিবরণী বা বেতন স্লিপ। এছাড়াও নমিনির পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনির জাতীয় পরিচয়পত্রের কপি। তাই সঞ্চয়পত্রে বিনিয়োগের আগে এসব কাগজপত্র জোগাড়। অনলাইন নিবন্ধন ছাড়া সঞ্চয়পত্র কেনা যাবে না। অনলাইন নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে ২০২১ সাল থেকে। অনলাইনে সঞ্চয়পত্র ম্যানেজমেন্ট সিস্টেম ডিএনএসএস নিবন্ধন ছাড়া কেউ সঞ্চয়পত্র কিনতে পারছেন না। তাই অবশ্যই অনলাইনে নিবন্ধন ছাড়া সঞ্চয়পত্র কিনবেন না। অগ্রিম পরিকল্পনা ছাড়া বিনিয়োগ নয়। আপনার জরুরি প্রয়োজনে টাকা প্রয়োজন হতে পারে, কিন্তু আপনার সব সঞ্চয়পত্রে বিনিয়োগ করা আছে। তাহলে আপনি বিপাকে পড়বেন। কারণ সঞ্চয়পত্র তাৎক্ষণিকভাবে ভাঙলে মুনাফা কমে যায়। তাই আপনার ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনা করে সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন। এছাড়া সঞ্চয়পত্রে বিনিয়োগের আগে কিছু নগদ টাকা নিজের কাছে রেখে দিতে পারেন। প্রতারণা এড়াতে অফিসে গিয়ে সঞ্চয়পত্র কিনুন। সঞ্চয়পত্র কিনতে দালাল বা ব্যক্তি পর্যায়ে লেনদেন একদমই করবেন না। এটি করলে আপনার টাকা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই ডাকঘর, বাংলাদেশ ব্যাংক বা নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র কিনুন। ব্যাংক হিসাব খুলে ঘরে বসেই মুনাফার টাকা নিন। সঞ্চয়পত্র কেনার আগে নিজের ব্যাংক হিসাব খুলে রাখুন, কারণ সঞ্চয়পত্র কেনার সময়ই আপনাকে একটি ব্যাংক হিসাব নাম্বার দিতে হবে। সেই হিসাবেই আপনার মুনাফার টাকা স্বয়ংক্রিয়ভাবে জমা হবে এবং সেই ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনি ঘরে বসেই ট্রানজ্যাকশন করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।